আমি এমন দলও দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক তাদের সাথী না, সমর্থক, সমর্থক না, কিচ্ছু না, হুদাই একটা মামলা দিয়েছেন তাদের দলের নামে। কারাগারে গেলেও তারা তাকে ভোলে না, নিয়মিত তার খোঁজ খবর রাখে, পয়সা পাতি দেয়, এমন ভাবে তার উপর অনুগ্রহ করে। বের হওয়ার পর যদি ঢোকে সমর্থক হয়ে, বের হয়ে কর্মীতে পরিণত হয়, সে মনে করে যে আল ইনসান আব্দুল ইহসান, আমার উপর যেহেতু অবদান করেছে আমারও উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া। আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাঁটি বন্ধু মনে করে। বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয়। অথচ আমরা আমাদের সার্কেলে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে, সমর্থক না কর্মী হয়ে, কিন্তু বের হওয়ার সময় আমাদেরকে এই কথা বলে বের হয়েছে, হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে। কেন? কারণ তারা যে গাফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে, অথচ কোনো ওজন নাই। তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল, আইনি সহায়তা দিতে রেডি ছিল, কিন্তু আমার মা বাবাকে ভিটা বাড়ি পর্যন্ত বেচতে হলো, কেউ দেখলো না, কেউ খবর রাখলো না, আমি আর তাদের সাথে জন্মেও নাই। এই কথাগুলো বলে যখন বের হতো, কলিজাটা দুমড়ে মুচড়ে যেত, ফেটে যেত। অন্যদের কথা কি বলবেন রে ভাই, যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা, যারা জেল খেটে এসেছে, এক একজনের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না, যারা দলীয় মামলা খেয়েছে, সাংগঠনিক মামলা খেয়েছে, তাদেরও খোঁজ খবর নেন না। কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই, বাস্তবতা বলতে হবেই হবে। এই যে আলেম আজকেও যারা বয়ান করলেন আপনাদের সামনে, কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে? ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে, কিছু পয়সা পাতি দিয়েছে, কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবারকেই পোহাতে হয়েছে। কিসের জন্য? যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয়, তারা মিলে কি আজও পর্যন্ত পারলো না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে? বিধর্মীরা তো পেয়েছে, আমরা পারবো না কোন দুঃখে।